হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। মালয়েশিয়া পৌঁছানোর পর আমরা হোটেলে কয়েক ঘন্টা রেস্ট নিয়ে লাঞ্চের জন্য বের হয়ে যাই এবং আমরা চলে যাই বিরজা অ্যাডাম স্কোয়ারে। এখান থেকে লাঞ্চ সেরে নিয়েই আমাদের টার্গেট ছিল আমরা পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে যাব। অ্যান্ড হিয়ার ইট ইজ। এটা সামনাসামনি দেখতে পুরো দানবের মতো সুন্দর, মানে দেখতে ভালোও লাগে আবার ভয়ও লাগে। এখানে পৌঁছানোর পরেই আমরা চেষ্টা করি কিছু ভালো ছবি তোলার, কিন্তু লাইটিংয়ের কারণে ছবি একদমই ভালো আসছিল না। দিনের বেলা গেলে হয়তো ছবি ভালো আসতো। এরপর আমরা সুরিয়া কেএলসিসির পার্কটাতে চলে যাই, কারণ সন্ধ্যা 7:30-8টার দিকে এখানে একটা লাইট শো হয়। সো আমরা এই লাইট শোটা দেখতে চলে যাই। অ্যান্ড ফাইনালি হিয়ার ইট ইজ। লাইট শোটা যে আহামরি কিছু ছিল আমি সেটা বলবো না, বাট ওভারঅল এনভায়রনমেন্টের সাথে মিলিয়ে আমাদের দেখতে ভালো লেগেছে। এরপর আমরা কেএলসিসিতে আরেকটু ঘোরাঘুরি করি এবং এরপর ডিনার করতে চলে যাই জালান আলোরে। এইটা ফুড লাভারদের জন্য হেভেন ইন কুয়ালালামপুর। এখানে হালাল নন হালাল দুই রকমের ফুডই আপনি পাবেন, একটু দেখে খেতে হবে যদি আপনি হালাল ফুড খেতে চান। এখানকার প্রাইসটাও আমার মোটামুটি রিজনেবলই লেগেছে। খাবার নিয়ে মালয়েশিয়ায় একটা বিপদেই আসলে পড়ি আমরা, কারণ কোনটার নাম আসলে কি কি ইনগ্রিডিয়েন্টস থাকবে এটা বোঝা আমাদের জন্য একটু টাফ হয়ে যাচ্ছিল ফর দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এনিওয়েজ আমরা ডিনার শেষ করে নিলাম, সেফ খাবার খেলাম, অ্যান্ড এরপরে আমরা হোটেলে চলে যাই, কারণ পরের দিন আমরা চলে যাব পেনাঙে। সো আমার নেক্সট ভিডিওতে থাকবে পেনাঙে কিভাবে গেলাম এবং পেনাঙে কি কি করলাম অন আওয়ার ফার্স্ট ডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।